আজকের রেসিপি বন্ধুরা চানা মশলা বানানোর জন্যে প্রথমে ছোলাটাকে 7-8 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজেও গেছে আমার ছোলাটা। শোনার পর একটা প্রেশার কুকারে অর্ধেক গরম জল নিয়ে ওটা আমি ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। ফোটানোর পর ওর মধ্যে 2 চামচ নুন দেওয়ার পর ছোলাটাকে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্যে। 4টে সিটি মারলেই ছোলাটা সিদ্ধ হয়ে যাবে। 4টে আমার সিটি মারা হয়ে গেছে। তার জন্য আমি দেখছি যে ছোলাটা সিদ্ধ হয়েছে কি না। দেখো খুন্তি দিয়ে আমি ভাপটাকে বের করে নিচ্ছি। তারপর ছোলাটাকে হাত দিয়ে দেখে নিলাম যে ছোলাটা সিদ্ধ হয়েছে কিনা। ছোলাটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো কেটে রেখে দিয়েছিলাম, আর কাশ্মীরি লঙ্কা আর 4-5টা মতন কাঁচা লঙ্কা মিক্সির বাটিতে ওগুলো সব দেওয়ার পর জিরে আর ধনে দিয়ে দিতে হবে। দেওয়ার পর ওর মধ্যে স্বাদ মতন জল দিয়ে ভালো করে মিহি পেস্ট বানাতে হবে। আর মিহি পেস্ট হয়ে গেছে। একটা কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেল দেওয়ার পর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি টমেটোটা পেস্ট করিনি, টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর ওর মধ্যে দেব আমি নুন স্বাদ মতো, তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দেব হলুদ দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে তারপর দিয়ে দেবো ঢাকা, যাতে ভালো করে কষে যায়। ঢাকা দেওয়ার পর হালকা যেই কষে যাবে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর ঝালটা বাড়ানোর জন্যে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার কষানোর জন্যে আমি ঢাকা দিয়ে দেবো। আমার মশলাটা কষে গেছে, চারি জায়গা থেকে তেল ছেড়ে দিয়েছে। যেই ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও আমি ভালো করে কষাবো। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো।
যতক্ষণ না ফোটে। পাশে গ্যাসে একটা বাটি করে অল্প জল নিয়ে গরম করব, উষ্ণ। তো গরম হয়ে গেছে, আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা আমার যতটা দরকার, যতটা গ্রেভি আমি রাখবো ততটা আমি জল ঢেলে দেবো। আপনারা যদি বেশি রাখতে চান তো জলটা বেশি দিতে পারেন। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আরও একবার আমি ঢাকা দিয়ে দেবো কড়াইটা। আর চানা মশলাটা কমপ্লিট হয়ে গেছে। এর আমি ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। গরম মশলা দেওয়া হয়ে গেল, ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে চানা মশলা রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দেখো, যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।